হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুজন হাসান সরকার আবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে রান্না হবে পোলট্রি মুরগি। তো আমি আমার মতো করে একটা অন্যরকম প্রক্রিয়ায় আজকে পোলট্রি মুরগি রান্না করে দেখাবো আপনাকে। তো এই প্রক্রিয়াটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে নক করবেন, অবশ্যই আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তো এইভাবে পোলট্রি মুরগি রান্না করলে একদম খুবই সুস্বাদু একটা মাংস আপনারা খেতে পারবেন। আর যে মাংসতে শুধু মাংস ব্যতীত আর কোনো কিছুই আপনারা খুঁজে পাবেন না। অনেক সুস্বাদু, অনেক টেস্টি এই রান্নার রেসিপিটা। তো আপনারা সকলেই মজা করেন, ভিডিওটা দেখতে থাকেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার এবং লাইক কমেন্টস করে জানাবেন। তো আপনাদের একটু সহযোগিতায় আমার নেক্সট ভিডিও করার আশা জাগিয়ে তুলবে। তো আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন। তো সকলে ভিডিওটা এনজয় করেন। তো অনেকে আপনারা আমার এই রান্না করা দেখে ভাবতে পারেন যে আপনি ছেলে হয়ে রান্না করতেছেন। অনেক মনে অনেক প্রশ্ন জাগতে পারে। তো আমার রান্না করতে খুব ভালো লাগে, আমার নিজের ভালো লাগা থেকে আমি রান্না করি। তো আমি ছোটোবেলায় থেকে আমার মার সাথেই আমি রান্না বান্নায় হেল্প করতাম, তখন থেকে আমার রান্না বান্নার প্রতি একটা অন্যরকম আগ্রহ, খুব ভালো লাগা থেকে আমার এই রান্না করা। তো মোটামুটি ইনশাল্লাহ আমি যে কোনো রান্না করায় একবার দেখলে যে কোনো রান্না আমি করতে পারবো ইনশাল্লাহ, সব ধরনের রান্না ইনশাল্লাহ করতে পারি। তো আমার এই রান্নাতে মাংস ব্যতীত অন্য কোনো কিছুই আপনারা খুঁজে পাবেন না। সেটা বললাম এই কারণে যে আমি সম্পূর্ণ যে কোনো মশলার আইটেমগুলোই দিয়েছি, সব কিছুই আমি ব্লেন্ডার করে তারপরে দিয়েছি মাংসতে। আর এই মাংস খেতে খুবই সুস্বাদু লাগে আমার কাছে। আমি এর আগেও ট্রাই করছি। তো এভাবে রান্না করলে আসলে আপনারা রান্না করে দেখতে পারেন, অনেক মজা আর কি, সুস্বাদু। আপনারা যদি কেউ জানতে চান কীভাবে রান্না করছি তো অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আর ভিডিওটা বেশি লং করি নাই, যার কারণে একটু শর্টকাটে শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে আল্লাহ হাফেজ।